জান্নাতে হযরত আদম আহকে একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করা হয়েছিল। সেই গাছটি আসলে কিসের গাছ ছিল তা নিয়ে বিভিন্ন অভিমত রয়েছে। ওহাব বলেন, সেই গাছের ফল বা দানাগুলো ছিল মাখনের চেয়েও নরম এবং মধুর চেয়েও মিষ্টি। শাওরি, আবু হাসিন ও আবু মালিক এর সূত্রে জানা যায় সেটি ছিল খেজুর গাছ। আবার ইবনে জুরাইজ ও মুজাহিদ এর মতে ওটি ডুমুর গাছ ছিল। অন্যদিকে আবুল আলিয়া মনে করেন সেটি এমন এক গাছ ছিল যার ফল খেলেই পবিত্রতা নষ্ট হয়ে যেত, অথচ জান্নাতে পবিত্রতা নষ্ট হওয়া অনভিপ্রেত। তবে মূল কথা হলো, এই মতভেদগুলো কাছাকাছি হলেও মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নির্দিষ্ট করে সেই গাছের নাম উল্লেখ করেননি, কারণ এর নাম জানার মধ্যে মানবজাতির কোনো বিশেষ উপকার নিহিত নেই। থাকলে আল্লাহ নিজেই তা স্পষ্ট করে দিতেন। পবিত্র কুরআনে এমন অনেক বিষয়বস্তু বিস্তারিত না রেখে অস্পষ্ট রাখার বহু নজির রয়েছে। ইবলিসের ধোঁকা ও প্রলোভন। এই সুযোগে ইবলিস হযরত আদম আহকে বিভ্রান্ত করার জন্য কুচক্রী মনে মনে এক কুমন্ত্রণা দিল। সে পরম হিতৈষী সেজে আদম আহকে বলল, হে আদম, আমি কি তোমাকে এমন এক অনন্ত জীবনপ্রদ বৃক্ষের শাজারাতুল খুলাদ সন্ধান দেব যা তোমাকে অমরত্ব দেবে, আর এমন এক অক্ষয় রাজ্যের কথা বলবো যার কোনোদিন বিনাশ ঘটবে না? সূরা তহা 120। ইবলিস মূলত আদম আহকে এই প্রলোভন দেখাচ্ছিল যে এই ফলটি খেলে তিনি চিরকাল জান্নাতের এই সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন এবং এমন এক রাজত্ব লাভ করবেন যা কখনো শেষ হবে না। কিন্তু শয়তানের এই পুরো বক্তব্যটি ছিল সম্পূর্ণ প্রতারণামূলক, মিথ্যা ও অবাস্তব। শাজারাতুল খুলাদ বা অনন্ত জীবনের বৃক্ষ। হাদিস শরীফেও এমন একটি বিশেষ বৃক্ষের উল্লেখ পাওয়া যায়। ইমাম আহমদ এবং আবু হুরায়রা এর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বিশাল বৃক্ষ আছে যার ছায়ার নিচে কোনো আরোহী যদি 100 বছরও ভ্রমণ করে তাও তার ছায়া পার হতে পারবে না। এটিই হলো সেই বিখ্যাত শাজারাতুল খুলাদ। ইমাম আবু দাউদ তায়ালিসিও তার মুসনাদে এই হাদিসটি বর্ণনা করেছেন। তবে গুন্দার যখন সুবাকে জিজ্ঞাসা করেছিলেন যে এটি কি আদম এর সেই গাছ কি না, তিনি উত্তরে বলেছিলেন, না। পরিণাম, শয়তানের এই চতুর ও লোভনীয় ফাঁদে পড়ে শেষ পর্যন্ত তারা বিভ্রান্ত হলেন। পবিত্র কুরআনে অন্য জায়গায় মহান আল্লাহ এর পরিণতি সম্পর্কে ইরশাদ করেছেন, অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে নিচে নামিয়ে আনল। এরপর যখন তারা সেই বৃক্ষের ফল আস্বাদন করল, তখনই তাদের লজ্জাস্থান একে অপরের সামনে প্রকাশ হয়ে পড়ল। তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করতে বা ঢাকতে লাগল। গল্পের মূল ভাব ও তথ্য পুরোপুরি ঠিক রেখে ভাষাটিকে আরও একটু প্রাঞ্জল করার চেষ্টা করেছি। লেখাটি আপনার কেমন লাগলো জানাবেন।